আজকে আমি মেয়েদের ছেলেদের উভয়েরই আবৃত্তি প্রতিযোগিতা শুনলাম। চমৎকার চমৎকার, আমার ফিলিং অত্যন্ত চমৎকার হয়েছে। আবৃত্তি উভয় ছেলে মেয়েরা উভয়ই ভালো করেছে। স্বাভাবিকভাবে ছেলেদের মধ্যেও সবাই একই রকম হবে না, কেউ ফার্স্ট হবে, কোনো হাউস চ্যাম্পিয়ন হবে, কোনো হাউস রানার্স আপ হবে। অবশ্যই আমাদের হাউস মোটে দুটি, সেই জন্য একটা রানার্স আপ হলে আর একটা তো বোঝাই যাচ্ছে কে চ্যাম্পিয়ন হবে। এই জন্য হাতে তালিও একটু ডিফারেন্স হয়েছে দেখছি। তো ইনশাল্লাহ সামনে হয়তো আমাদের হাউস আরও বেশি হবে, তখন আরও ভালো হবে কম্পিটিশান। রানার্স আপও যে হবে তখন তালি বেশি পড়বে। তো আবৃত্তি, আমাদের স্যার বলছিলেন যে আবৃত্তির মধ্যে কিন্তু খালি উচ্চারণ আছে, তার ভাব আছে, বক্তব্য বিষয়টা কি সেটা। তো এগুলি সব বুঝে আবৃত্তিটা করা। তোমরা যেটা করেছো অনেকেরই ভালো হয়েছে, প্রায় সবেরই ভালো হয়েছে, তার মধ্যে হয়তো কারো একটু বেশি ভালো, কারো একটু কম ভালো। এইভাবে এই আবৃত্তিগুলো তোমরা যে শিখছো, খালি আবৃত্তি শিখছো না, ওখানকার বক্তব্যটাও কিন্তু জানছো। সে বক্তব্যটাকে জীবনে প্রতিফলিত করতে হবে। তোমাদের এই আবৃত্তি প্রতিযোগিতা, ক্লিনলেস প্রতিযোগিতা তোমরা নিজেরা তো চেষ্টা করেছই, সেই জন্য তোমাদের ধন্যবাদ। সাথে সাথে আমি তোমাদের যা টিচার, ফর্ম টিচার, যা অন্য টিচার যারা আছে, যারা তোমাদেরকে এই জন্য রেডি করেছে, তারাও কষ্ট করেছে অনেক তোমাদেরকে রেডি করার জন্যে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি আমাদের প্রিন্সিপাল সাহেব এসে এই যে ডিফারেন্ট টাইপের প্রতিযোগিতা শুরু করেছেন, এর ফল একদিন আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। যে ইনশাল্লাহ দেখতে পাবো অন্য স্কুলের তুলনায় তোমরা যে ভালো করবে সব দিক থেকে, বিভিন্ন প্রতিযোগিতায় তোমরা সেখান থেকে পুরস্কার ছিনিয়ে আনবে, সেখান থেকে তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, আমরা এই আশা করি, এই দোয়া করি। এবং তোমাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে, টিচারদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছি, রব্বুল আলমিন আমরা যে চেষ্টা করছি সর্বতভাবে ওদের বিভিন্ন দিক থেকে, খালি পড়াশোনায় ডেভেলপ করা না, বিভিন্ন দিক থেকে আমাদের স্টুডেন্টদেরকে ডেভেলপ করে তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, যাতে তারা আমাদের দেশটাকে আবার সুন্দর করতে পারে, ভালো করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।